সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সিলিং ফ্যান রিওয়াইন্ডিং নিয়ে আলোচনা করব বা সিলিং ফ্যান মেরামত নিয়ে আলোচনা করব। তো প্রথমত একটি সিলিং ফ্যানের বিভিন্ন অংশের সাথে আমরা পরিচিত হয়ে নিব। তারপরে আমরা সিলিং ফ্যানের রিওয়াইন্ডিং ডাটা দিব এবং রিওয়াইন্ডিং কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখেন যে এখানে একটা আগে সিলিং ফ্যানের নেম প্লেট পড়ে নিই আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 1400 মিলিমিটার, অর্থাৎ 56 ইঞ্চি একটা সিলিং ফ্যান, 220 ভোল্ট, এটা 300 আরপিএম, 50 হার্টজ, 75 ওয়াট সিলিং ফ্যান। এখন আমরা এই সিলিং ফ্যানটার বিভিন্ন অংশের নাম জেনে নেব। তো দেখেন যে এখানে আমাদের উপরে যে হুডের সাথে লাগানো হচ্ছে সিলিং ফ্যানটি, তো এটা হলো আমাদের রাবার, এর ভিতর রয়েছে রাবার, রাবারের পরে রয়েছে নাট বোল্ট, এটা হলো একটা ক্লাম্প বা এটা আমাদের শেকল, এরপরে আবারও নাট বোল্ট, তারপরে একটা রড যেটা উপর থেকে নিচে নেমে আসছে, এটা আমরা ডাউন রড অথবা সাসপেনশন রড বলে থাকি, যেটা এখান থেকে শুরু করে আমাদের ফ্যানটা এই পর্যন্ত এসে ধরছে। এখানে এটা হলো একটি টপ ক্যানোপি, যা দ্বারা আমরা উপরের এই হুডগুলো লুকিয়ে রাখতেছি। আর নিচে দেখেন এটা হলো বটম ক্যানোপি, এই বটম ক্যানোপি দ্বারাও ফ্যানের নিচের অংশগুলো আমরা কানেকশনগুলো ঢেকে রাখতেছি যাতে ভালো দেখা যায়। নিচে দেখেন যে এখানে নাট বোল্ট রয়েছে, নাট বোল্টের সাথে আবার একটি স্প্লিট পিন রয়েছে যাতে এই নাটটি বের হয়ে না যায়। এরপরে দেখেন যে আমাদের সিলিং ফ্যানের ক্যাপাসিটর রয়েছে, এখানে ক্যাপাসিটরের সাথে আপনাদের সংযোগ রয়েছে, কানেকশন রয়েছে। এখন এখান থেকে দেখেন যে কানেকশন করা রয়েছে এটা কানেক্টরের সাথে। এরপরের অংশটি হলো মোটর অংশ, এটা হলো ফ্যান মোটর। মোটরের ভিতরের অংশের নামগুলো আমরা পরে পরিচয় করে দেব। আর এটা হলো বেলেট বা পাখা। ফ্যানের মোটরটি খোলার পরে আমরা এরকম অবস্থায় পেয়েছি। তো এখানে দেখেন যে যেটাই এই কয়েলগুলো বাঁধা থাকে, আমরা এটা রিওয়াইন্ডিং করছি যে কারণে এমন আছে। তো রিওয়াইন্ডিং করার পর এটা হলো আমাদের স্টেটর। স্টেটর অবশ্য দাঁড়িয়ে থাকে, আর স্টেটরের থাকে ভিতরে এর চারপাশে যেটা থাকে এটা হলো রোটর। এগুলো হলো রোটর, এটা হলো রোটর। এই রোটর পাতটি এখানে বাঁকা বাঁকা করে, এখানে যে স্টেটরের যে রোটরের যে খাঁজগুলো দেখেন বাঁকা করে আছে, রোটরের স্লটগুলো। এই রোটরের এটাই হলো রোটর। রোটরে কিন্তু কোনো ওয়াইন্ডিং বা কোয়েল এখানে নাই। এখানে আমরা যে সাপ্লাই দিই বিদ্যুতের, তাতে আমাদের এই কোরগুলো চম্বুকে পরিণত হয়, সেই চম্বকের আকর্ষণ কারণে রোটরটি ঘোরে। আর রোটরে এই রোটরটা আবেশিত হয় এই স্টেটরের চম্বক দ্বারা, যে কারণে এই রোটরটা কিন্তু ইন্ডাকশন টাইপ মোটর হয় আর কি। এই রোটরের টাইপ হলো, এটা হলো স্কুইরেল কেস টাইপ রোটর। এই রোটরটাকে ধরে রাখার জন্য দুটি কভার রয়েছে, একটা হলো ফ্রন্ট কভার আর এটা হলো ব্যাক কভার। আর দেখেন যে আমাদের স্টেটরের সাথে দুটো বিয়ারিং বসে, একটি উপরে আর একটি হলো নিচেই। তো উপরের যে বিয়ারিংটা, এই বিয়ারিংটা উপরে আছে। এখানে বিয়ারিং সাইজ লেখা আছে, আমরা বিয়ারিং সাইজটা একটু দেখব। তো দেখতে পাচ্ছেন এটা যে বিয়ারিং সাইজটা 6203, অর্থাৎ 6203। আর নিচে একটা বিয়ারিং আছে, এই বিয়ারিংটা এটা 6202, 6202। এই বিয়ারিংটা উপরের বিয়ারিং থেকে এক সাইজ ছোট হয়। ফ্যানগুলো সাধারণত দুই ধরনের বাধাই করা থাকে। একটা আমরা বাস্কেট বলি, যেমন এটা হলো বাস্কেট, এটা খোপ খোপ করা আছে, যেমন এখান থেকে এই কোয়ালিটি খোপ খোপ হয়ে গেছে। তাছাড়া এটাকে আমরা সিঙ্গেল লেয়ার বলতে পারি। সিঙ্গেল লেয়ার বলতে আমরা এখানে যে খাঁজগুলো করা আছে, এই যে খাঁজগুলো দেখতেছেন,
একটা খাঁজের মধ্যে যে কোয়েলের একটা করে সাইড বসছে, এটা হলো সিঙ্গেল লেয়ার। যদি একটা খাঁজে দুটো সাইড বসে, অর্থাৎ এই কোয়েলটাও বসে এরকম, সেটা হলো ডাবল লেয়ার। আমি সেটা দেখাবো। তো এই বাস্কেট নিয়মে করলে এখানে কোয়েলগুলো গোনা সহজ, যেমন 1 2 3, এটা আমরা ধরে রাখি 1 2 3 4 5 6 7, এখানে 7টা কোয়েল, ভিতরে আরো 7টি কোয়েল, মোট 14টি কোয়েল। 14টি কোয়েল বসার জন্য এই পাশে একটা স্লট, এই পাশে একটা স্লট, অর্থাৎ প্রত্যেকটি কোয়েল দুটো করে স্লটে বসছে বা দুটো করে খাঁজে বসছে, একটা খাঁজ একটা খাঁজ। তাহলে মোট এখানে খাঁজ সংখ্যা আছে 28টি খাঁজ। এরকম একটি স্টেটরের খাঁজ সংখ্যা কম বেশি হতে পারে। স্টেটরের খাঁজ আরো কম হতে পারে, 24টা 28টা 30টা 32টা 36টা 40টা খাঁজ, এরকম খাঁজ হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন তার, এখানে 4টা তার বের হয়েছে। এই উপরের কোয়েল থেকে দুটো তার এবং নিচের কোয়েল থেকে দুটো তার। মূলত একটা সিলিং ফ্যানের 4টি তারই বের হয়, তবে আমরা বাইরের দিকে অনেক সময় 3 তার দেখি। সেই ক্ষেত্রে মূলত নিচে ভিতর দিকের একটা কোয়েল এবং বাইরের দিকের একটা কোয়েল একসাথে লাগিয়ে এক তার, এবং উপরের কোয়েলের এক তার এবং ভিতরের কোয়েলের এক তার, এভাবে মোট 3টা তার বের হয়। এটা যেহেতু সিঙ্গেল লেয়ার বা বাস্কেট ওয়াইন্ডিং আছে, এটার কোয়েলগুলো যেভাবে পেছানো হয়েছে যদি আমরা একটু দেখাই, দেখেন যে এই টার্মিনালটি রয়ে গেছে, এই কোয়েলটা দেখাচ্ছে এইভাবে পেঁচাইছে, মোট 500 থেকে 600 প্যাচ। তো সেখানে এর পরের কোয়েলটি এসে এখান থেকে এসে এটা বিপরীত দিকে পেঁচানো হয়েছে, তারপরেরটা আবার এখান থেকে এসে এটা আবার মানে এর বিপরীত পেঁচানো হয়েছে। তো অর্থাৎ একটি কোলাকয়েস আর একটি অ্যান্টি কোলাকয়েস, এরপর একটা আবার কোলাকয়েস, এরপর একটা অ্যান্টি কোলাকয়েস, এইভাবে কানেকশনগুলো পেঁচানো হয়েছে আর কি। এই ফ্যানটি দেখতে পাচ্ছেন, এটা হলো চেইন বা ডাবল লেয়ার ওয়াইন্ডিং করা হচ্ছে। তো এখানে কোয়েল সংখ্যা কিন্তু অনেক বেশি। আমরা যদি কোয়েলগুলো এখানে গুনি, আগের মতো কিন্তু না, এটা দেখতে চেইনের মতো। একটা চেইন যেমন একটা থেকে আরেকটা রিং করা থাকে, সেরকম এখানে প্রত্যেকটা এই যে খাঁজগুলো, এখানে সোলারগুলো ফাঁকা আছে, কিছু সোলার, এই সোলারগুলো এখনো কোয়েল বসানো হয়নি, এগুলো বসানো কমপ্লিট করতে হবে। আমরা ভিতরে যেগুলো করা আছে এটা কমপ্লিট আছে ভিতরেরটা। তো ভিতরের কমপ্লিটটা দেখেন আপনারা, আমরা এটা গুনি 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে ভিতরে 14টা কোয়েল আছে, তাহলে বাইরেও 14টা কোয়েল হবে, মোট 28টা। এখানে 28টা কোয়েলেই কিন্তু 28টা খাঁজ, কারণ এখানে প্রত্যেকটা খাঁজের মধ্যে, যেমন এই একটা খাঁজ, এই খাঁজের মধ্যে এই পাশের একটি কোয়েল বসছে এবং এই পাশের একটি কোয়েল বসছে, দুটো কোয়েলই বসছে, প্রত্যেকটা খাঁজে দুটো। এখানে এইটা একটা কলর আছে, এটা যখন শেষ হবে এর পাশেও কিন্তু আরেকটা কোয়েল বসে যাবে। এরকম প্রত্যেকটি সোলেটের মধ্যে দেখেন, প্রত্যেকটি খাঁজের মধ্যে দুটো করে সাইড বসছে, দুটো করে সাইড বসছে, দুটো করে সাইড বসছে বিধায় এর নাম হলো ডাবল লেয়ার। আমরা এখানে যেভাবে পেঁচাচ্ছি, এই প্যাচটা, এটা কোয়েলটা হয়ে গেছে, এখানে 300 করে প্যাচ আছে। তো আমরা এইভাবে এই প্যাচটা যাচ্ছে, তো এই প্যাচটা আমরা এইভাবে 300 করে প্যাচ দেওয়ার পর এটা যেভাবে প্যাচ যাচ্ছে, এর পরেরটা তার বিপরীত প্যাচ হবে, একটা কলাকয়েস আর একটি হলো অ্যান্টি কলাকয়েস। সবসময় চেইনে একটি কলাকয়েস আর একটি হলো অ্যান্টি কলাকয়েস, এইভাবে পেঁচানো থাকে। পেঁচিয়ে এটাতেও মোট 4টি তার লাস্টে বের হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।